হযরত আবু বকর বললেন, রাসূল হে, আমার সাথে একজনের পরিচয় আছে, আমার বিশ্বাস সে কালিমার দাওয়াত পেয়ে কালিমার দাওয়াত কবুল করবে। এই ব্যক্তিটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশের যেই শাখা বনু হাশিম, বনু হিশামের যেই শাখা, এই শাখার সাথে যাদের চিরদ্বন্দ্ব রয়েছে, জাত শত্রুতা রয়েছে, ওই জাত শত্রুতা যেই শাখার সাথে রয়েছে সেই শাখার একজন যুবক, নাম হচ্ছে আরকাম ইবনে আরকাম। বলছে সে যদিও আপনাদের বংশের চরম দুশমন শত্রু, কিন্তু আমি তার সাথে মিশে বুঝতে পেরেছি তার অন্তরটা নরম। কালিমার দাওয়াত দিলে আমার মনে হয় সে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সর্বপ্রথম ঘরের ভিতরে দাওয়াত দিলেন খাদিজা। আল্লাহ পাক আমাকে নবুয়তির দায়িত্ব দিয়েছে এবং এই লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্ব বিপ্লবী এই কালিমার দাওয়াতের দায়িত্বভার আল্লাহ আমাকে অর্পণ করেছেন। সুবহান। মেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। এই ইলাহ শব্দের অর্থ কি বাঙালি মুসলমান আমরা এখনো জানি না। ইলাহ মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ভিক্ষার ফকির বাড়িতে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, দাও তাড়াতাড়ি মা কিছু ভিক্ষা, আমি চলে যাই। ঠিক কিনা বলে? মুসলিম অর্থ বুঝো, লা ইলাহা, নাই কোনো ইলাহ, ইল্লাল্লাহ, কে ছাড়া? যার হুকুম মেনে নামাজ পড়তে হবে ফরজ, ঠিক তার হুকুম মেনে আল্লাহর হুকুমাত প্রতিষ্ঠা করা এইটাও ফরজ, কোনো সন্দেহ নাই। আমার প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দেওয়া শুরু করলেন। সর্বপ্রথম ঘরের ভিতরে মা খাদিজা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। খাদিজা মুসলমান হয়ে গেল। এরপরে ঘরের ভিতরে আরেকজন ছিলেন, কে? পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআনের সব সাহাবীর নাম নাই, কিন্তু যায়েদ ইবনে হারেসার নাম আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ। যায়েদ ইবনে হারেসা ঘরের ভিতরে দাওয়াত দিলেন, সাথে সাথে দেরি করেন নাই, কবুল করলেন। সুবহানাল্লাহ। কারণ আমার ওই আব্বাজানের নজরে যাকে দেখলাম, খাদিজা বলতেছেন স্বামীর নজরে যাকে দেখলাম, দুনিয়ার কোনো সাধারণ মানুষের উত্তম ব্যবহার এত উত্তম হতে পারে না, নিশ্চয়ই তিনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। স্বাস্থ্য ভাই কাজ দিয়ে থাকতো সব সময়, ছোট্ট স্বাস্থ্য ভাই, সেটা হলো হযরত আলী। দাওয়াত দিলেন, আলী সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। কাছের বন্ধু ছিলেন একজন হযরত আবু বকর। নবীর রওজা যখন জিয়ারত করতে যাবেন, নবীর রওজার পাশে, ওনার কবরের পাশেই শুয়ে রয়েছেন একজন সাহাবী, নাম কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মরণের পরেও আল্লাহ তাকে সাথী হিসাবে কবুল করেছে। সুবহান। আবু বকরকে বললেন, আবু বকর বন্ধু আমার, আল্লাহ পাক আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন, নবুয়ত দান করেছে। দোস্ত, তুমি যদি আল্লাহকে একমাত্র ইলাহ হিসাবে মেনে নাও, সব মূর্তি টুর্তির ইবাদত সব বাদ দিয়ে এক আল্লাহর গোলামি মানতে তুমি রাজি আছো? আবু বকর বললেন, লাব্বাইক, আমি রাজি আছি। কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। আস্তে আস্তে ছড়ালেন, বলছে এটা প্রকাশ করো না, শুরু হচ্ছে কেবল, প্রকাশ করো না, আল্লাহর নিষেধ, প্রকাশ করো না, গোপনে আল্লাহর নাম ডেকে যাও। কোরআনের কয়েকটা আয়াত নাজিল হতো, সবাই এক জায়গায় বসতেন, রাতের আধারে এক জায়গায় বসে সবাই এই আয়াতগুলো বারবার পড়তেন আর মুখস্থ করতেন। সুবহানাল্লাহ। এরকমের কিতাব আকারে ছিল না, যে কয়টা আয়াত আসতো সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার পড়তেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম মিনাল লাইলি ইল্লা ক্বালিলা, বারবার পড়তেন। নিসফাহু ওয়া মিনকুস মিনহু ক্বালিলা, বারবার ছোট্ট ছোট্ট করে তাড়াতাড়ি পড়তেন। আল্লাহ পাক আকাশ থেকে দেখতেন, আরশ থেকে, যে নবী এই কোরআনের আয়াত মুখস্থ করার জন্য কত তাড়াহুড়া করতেছে। কারণ ওই সময় লিখে রাখার পদ্ধতি নাই, খাতার আকারে যদি প্রকাশ হয় ওটা জেনে যাবে, সমস্যা হইতে পারে। এই জন্য তাড়াতাড়ি অন্তরের মধ্যে তিনি গেঁথে রাখতেন এবং বারবার পড়ে পড়ে মুখস্থ করতে চাইতেন। আল্লাহ পাক বললেন, রাসূল লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। রাসূল হে, বারবার কোরআন
হৃদয়ের মধ্যে ধরে রাখার জন্য আপনার ঠোঁট আপনার জিহ্বা বারবার নাড়াতে আমি দেখছি। আপনার কষ্ট করতে হবে না, নিশ্চয়ই কোরআনকে আমি আপনার বক্ষে একবারে ধারণ করে দিব। আপনি শুধু একবারই বলুন, এর ভিতর মাধ্যমেই আমি আপনার অন্তরে কোরআনটাকে ঢেলে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, হযরত আবু বকর বললেন, রাসূল হে, আমার সাথে একজনের পরিচয় আছে, আমার বিশ্বাস সে কালিমার দাওয়াত পেয়ে কালিমার দাওয়াত কবুল করবে। এই ব্যক্তিটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের যেই শাখা বনু হাশিম, বনু হিশামের যেই শাখা, এই শাখার সাথে যাদের চিরদ্বন্দ্ব রয়েছে, জাত শত্রুতা রয়েছে, ওই জাত শত্রুতা যেই শাখার সাথে রয়েছে সেই শাখার একজন যুবক, নাম হচ্ছে আরকাম ইবনে আরকাম। বলছে সে যদিও আপনাদের বংশের চরম দুশমন শত্রু, কিন্তু আমি তার সাথে মিশে বুঝতে পেরেছি তার অন্তরটা নরম। কালিমার দাওয়াত দিলাম আর মনে হয় সে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। রাসূল বললেন, সে আমার জাত শত্রু হতে পারে, আমার বংশের সাথে চিরশত্রু চিরদুশ্মনী করতে পারে। আবু বকর রে, যদি তার মন এমন হয় আমাকে নিয়ে যাও আরকামের কাছে, আমি এই কালিমার দাওয়াত তার কাছে দিতে চাই। আরকামের বাড়ি পাহাড়ের পাদদেশে। নবী আবু বকর একসাথে রাতের আধারে হেঁটে চললেন শত্রুর বাড়িতে। ইসলামের শান্তির বাণী নিয়ে আবু বকর আর নবী পৌঁছায় গেলেন। রাতের গভীরে ছোট্ট আলো জ্বালানো হলো। আরকামের কাছে বলল, আরকাম রে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক ইলাহ, তার কোনো শরীক নাই, তুমি কি এইটা বিশ্বাস করো? কাবা শরীফের মধ্যে ৩৬০টা মূর্তি স্থাপন করা হয়েছে। এইগুলো কেউ পৃথিবীতে শান্তি দিতে পারবে না, কাউকে মুক্তি দিতে পারবে না। মুক্তি দিতে পারবে একজন মালিক, তিনি কে? আরকাম বলছে, আমার মনের মধ্যেও বারবার এইটাই জাগে। নিজ হাতে মূর্তি বানায় প্রতি বছর, আবার ভেঙে ফেলা হয়। এই মূর্তি কখনো একজন মালিকের, একজন মানুষের প্রকৃত মালিক হতে পারে না। একজন মানুষের ভাগ্য কখনো সে পরিবর্তন করতে পারে না, কারণ তাকে তো আমরা নিজেরাই বানাই। যদিও কাফেরের মধ্যে তার জন্ম আল্লাহ দিয়েছেন, কিন্তু তার সূক্ষ্ম এই চিন্তা, এই ভাবনাটা আল্লাহ তার হৃদয়ে জাগ্রত করে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, পৃথিবীতে এমন অনেক নবীর সন্তান আছে। নবী দাওয়াত দিয়ে কত মানুষকে জান্নাতের রাস্তা দেখালেন, কিন্তু নবীর ঘরের সন্তান কালিমা পড়ে নাই, জাহান্নামী হয়ে গেছে। আছে না নাই? নবী দাওয়াত দিয়ে কত মানুষকে জান্নাতের রাস্তা দেখালেন, কিন্তু তার ঘরের মধ্যে তার স্ত্রী কালিমা পড়ে নাই, নবীর শত্রুতা করে চির জাহান্নামী হয়ে গেছে। আছে না নাই? আমার প্রিয় ভাইরা, এই জন্য কাফেরের ভিতরে হতে পারে, ইসলামের জাত বিদ্বেষী দলের মধ্যে থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাকে হিদায়াত দিতে চান, তাহলে সে ইসলামের শান্তির পানি পেয়ে খাঁটি মুসলমান হয়ে ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য নামাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার যেই সূরাটা পড়তে বলেছেন তার মধ্যে রয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, সুতরাং একজন মানুষকে সঠিক রাস্তা দেখাইতে পারে কে? আমি হুজুর যতই আলোচনা করি, যতই ওয়াজ করি না কেন, ওয়াজ শুনলেই যে একজন হিদায়াত পাবে এটা সত্য নয়। বরঞ্চ ওয়াজ শুনবে ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক যাকে কবুল করবেন সেই শুধুমাত্র ইসলামের জন্য কবুল হবে। ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন আরকামের বাসায়।
আরকাম কবুল করলেন, মুসলমান হয়ে গেলেন। যেহেতু ওনার বাসাটা এবং ওনার বংশটা হচ্ছে নবীর চরম দুশমন, এই জন্য নতুন যে কয়জন মুসলমান হলেন, দেখেন এখানে শিক্ষা আছে, নতুন যে কয়জন মুসলিম হলেন তারা এই কোরআনের দার্স নিয়ে আলোচনা করতেন। যে আজকে এই আয়াতটা 5টা আয়াত নাজিল হয়েছে, আজকে একটা সূরা নাজিল হয়েছে, সুতরাং এটা তো শেখা দরকার, এবং এটার শিক্ষা কি, এটা তর্জমা কি, এটা ব্যাখ্যা কি, এটা দিয়ে আমরা কিভাবে চলবো, এটা এক জায়গায় বসে আলোচনা করার দরকার না? এখন এক জায়গা প্রকাশ্যে বসলেই তো ধরে, তাহলে কিভাবে বসতে হবে? গোপনে বসতে হবে। দেখেন ওই সময়ের প্রেক্ষাপট আর কিছুদিন আগে যেই গত বছরদের আগে যেই প্রেক্ষাপট গেছে অনেকটাই মিল। হুজুররা এক জায়গায় বসলেই সমস্যা হইতো, ঠিক কিনা বলে? কোরআন নিয়ে বসছে, কোরআনের তর্জমা কয়েছে এই যে নাশকতার বই, নাউজুবিল্লাহ বলবেন, কোরআনের তর্জমা নাকি নাশকতার বই। এর চেয়ে কপাল পোড়া আর কিছু হতে পারে না, হতে পারে না। প্রিয় ভাইরা আমার, তো তখন বসতে পারলেন না প্রকাশ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আয়াতি নাজিল হোক না কেন, যেই বিধানটাই আসুক না কেন, এটা আমরা এক জায়গায় পর্যালোচনা করার জন্য, এই বিধানগুলো কিভাবে পালন করা যায় এই বিষয়ে আমরা আলোচনার জন্য বসব আরকাম ইবনে আরকামের বাড়িতে, দারুল আরকাম। সেখানে আজকে একটা বিশাল বিশ্ববিদ্যালয় দারুল আরকাম নামে সেই আরকামের বাড়িতেই বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করছেন সেখানে, যেখানে নবী বসে এই কোরআনের গোপনে আলোচনা করতেন, কোরআনের আয়াতগুলো, সেটা আজকে বিশ্ববিদ্যালয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, যে নতুন যে কয়জন মুসলিম, ওনারা কোন জায়গায় বৈঠক করবেন, কোন জায়গায় বসবেন, ইসলামের কথাগুলো কোন জায়গায় আলোচনা করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরকামের বাড়িতে বসবো। সুবহানাল্লাহ। কারণ সবাই জানে কালিমার কথা, ইসলামের কথা ওই বংশের মধ্যে কেউ মেনে নেবে না, ঠিক কিনা বলে? ওই বংশ সবচেয়ে বড় বিদ্বেষী, রসুলদের বংশ দেখতেই পারে না, দেখার সাথেই খালি মারতে চায়। সুতরাং ওই ঘরের মধ্যে ইসলামের কথা হতেই পারে না। সেইখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গা বাছাই করলেন, ওইখানে তারা অনেক কোরআনের এই আয়াতগুলো নিয়ে, ইসলামের কথাগুলো নিয়ে আলোচনা করতেন। সুবহানাল্লাহ।